আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রুহেল। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আমার খামার 777-এ। আজকে আমার মুরগির বয়স 11 দিন। আজকে গাম্বুরার ভ্যাকসিন দিলাম এইমাত্র। সেটা দেখতেই পাচ্ছেন কীভাবে বাচ্চাগুলো সুন্দরভাবে ভ্যাকসিনগুলো খাচ্ছে। তবে এর আগে আমি 2 ঘন্টা খাদ্য পানি টান দিয়ে রাখছিলাম, 2 ঘন্টা। ছোটো বাচ্চা, তাই 2 ঘন্টাই যথেষ্ট, এর বেশি না রাখাই ভালো। এই 2 ঘন্টা রাখার পরে কি অবস্থা দেখতেছেন, তাই খাওয়ার অবস্থা খারাপ করে দিছে। আর বিশেষ করে দুর্বল বাচ্চা যেগুলো আছে সেগুলোকে একটু এইভাবে ধরে ধরে ভ্যাকসিনগুলো খাওয়াই দিন, কারণ দুর্বল বাচ্চা সবসময় হাঁটতে পারে না। রোগ জীবাণু যদি থাকে, সে পানি না খেতে পারলে ওদের মাধ্যমে রোগ জীবাণুগুলো ছড়িয়ে যাবে সবল বাচ্চাগুলোর কাছে। আর সবসময় একটা খেয়াল রাখবেন, ভ্যাকসিন 2 ঘন্টা পানি টান দেওয়ার আগে খাবার পাত্রে সামান্য কিছু খাবার রেখে দিবেন, যাতে তাদের তৃষ্ণাটা ভালো মতো পায় খাবার খাওয়ার পরে। তাহলে দেখবেন ভ্যাকসিনের পানিগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মূলত ভ্যাকসিনের পানি 2 ঘন্টার মধ্যে শেষ করতে হয়, সেই আইডিয়াতেই পানি দিবেন। আমার 550 মুরগির বাচ্চাতে পানি দিচ্ছি 15 লিটার, যার কারণে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর ভ্যাকসিনের দেওয়ার পর 1 ঘন্টা পর পর বা আধা ঘন্টা পর, মানে আপনি খাওয়া দেখলে বুঝতে পারবেন, পানি খাওয়ার সাইডে যখন সবাই খামারের সাইডে গিয়ে বসে থাকবে, তখন আলতোভাবে বাচ্চাগুলোকে উঠিয়ে দিবেন। দেখবেন আবার দৌড়ে গিয়ে বাচ্চাগুলো সুন্দরভাবে পানি খাবে। আর এইভাবেই তাড়াতাড়ি পানি শেষ হয়ে যায়। যেমন এইভাবে আমি দিচ্ছি, এই যে আস্তে আস্তে হাঁটে গেলে সাইড থেকে বাচ্চাগুলো সব চলে যাবে পানির পাত্রের দিকে। এইভাবে বেশি না, 2-3 বার দিলেই ইনশাল্লাহ আপনার সব ভ্যাকসিনের পানি খাওয়া শেষ করে দিবে। আর অবশ্যই খেয়াল রাখবেন, যেগুলো দুর্বল, একটু সাইজে ছোট, দুর্বল, ওদেরকে হাতে ধরে ধরে ভ্যাকসিনের পানিগুলো খাওয়াবেন, যাতে করে ওরা সম্পূর্ণভাবে পানিগুলো খেতে পারে। কারণ দেখা যায় সবল বাচ্চাদের ভিড়ে চাপাচাপিতে ওই বাচ্চাগুলো আর পানি খেতে পারে না, বা খেলেও কম খায়, এর ঠেলা ওর ঠেলা দিয়ে। তাই বিশেষভাবে খেয়াল রাখবেন, যেগুলো দুর্বল বাচ্চা, 2-1টা ল্যাংড়া খোরা থাকে বা চোখ কানা থাকে, শারীরিকভাবে দুর্বল থাকে, এই বাচ্চাগুলোকে একটু ধরে ধরে ভ্যাকসিনগুলো সময় মতো খাইয়ে দিন। আর অবশ্যই আধা ঘন্টা 45 মিনিট পর পর বাচ্চাগুলো যখন এরকম কোনারে থাকবে পানি খাওয়ার পরে, তখন ধীরে 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 বাচ্চাগুলোকে উঠিয়ে দিবেন। দিলে দেখা যাবে যে ওরা আপনিই পানির কাছে চলে যাবে পানি খাওয়ার জন্য। বিশেষ করে আর একটা কথা বলতে চাই, আপনারা যারা এই খামারি হতে চান বা মুরগি পালন করে জীবিকা নির্বাহ করতে চান, বিশেষ করে তাদের জন্যই এই চ্যানেলটা খোলা। আমিও নতুন, খুব বেশি অভিজ্ঞতা নেই, 2-3 বছরের অভিজ্ঞতা। আর পরামর্শদাতা আছে, পারলে ভালো থানার কোনো পশুর চিকিৎসকের সঙ্গে যোগাযোগটা ভালো রাখবেন, তাদের ফোন নাম্বার নিয়ে রাখবেন, যাতে করে যে কোনো সমস্যা হলে তাদের কাছে যাওয়া যায়। যার কারণেই একটু পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগটা ভালো রাখবেন। সামান্য কিছু হলেও তার কাছে নিয়ে যাবেন এবং তাকে অবহিত করবেন যে আপনার একটা খামার আছে। ইদানিং ব্রয়লার বাচ্চার মুরগির দাম অনেক কম, তো ভয় পাওয়ার কিছু নেই, ব্যবসাতে লাভ লস থাকবে। এটা সম্পূর্ণ একটা হালাল ব্যবসা, যেখানে কোনো 2 নম্বরে কিছু করা যায় না। যাই হোক, ভালো থাকবে।